মহাকাশের রহস্য উন্মোচনের পথে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, কিন্তু আমাদের সূর্য এক বিশাল আগুনের গোলা, যার আলো ও তাপে আমাদের পৃথিবী বেঁচে আছে, এখনো অনেক রহস্যের আবরণে ঢাকা। কেমন হতো যদি আমরা সূর্যের গায়ে হাত দিতে পারতাম? অবিশ্বাস্য শোনালেও নাসার পার্কার সোলার প্রোব এই অসম্ভব কাজটিকে সম্ভব করেছে। নাসার এই অবিশ্বাস্য মিশন আমাদের সূর্য সম্পর্কে এমন সব তথ্য এনে দিচ্ছে যা আপনি কখনো ভাবতেও পারেননি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পার্কার সোলার প্রোব সূর্যের প্রাণঘাতী তাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অজানা তথ্য উন্মোচন করছে, কি কি চ্যালেঞ্জ পাড়ি দিচ্ছে এবং এর মিশনের লক্ষ্য কি। 2018 সালে 12 আগস্ট পৃথিবীর বুক থেকে উৎক্ষেপিত হয় পার্কার সোলার প্রোব। এখন এই পার্কার সোলার প্রোব এর লক্ষ্য কি? সূর্যের কাছে গিয়ে এমন সব প্রশ্নের উত্তর খুঁজে আনা যা আজও বিজ্ঞানীদের বিভ্রান্ত করে রেখেছে। যেমন সূর্যের করোনা থেকে ছুটে আসা সৌরঝড় সম্পর্কে জানা এবং আমাদের পৃথিবীর ওপর এর প্রভাব বুঝতে পারা। এখন কথা হচ্ছে, সূর্যের কতটা কাছ থেকে এই পার্কার সোলার প্রোব উড়ে যাবে। এটি সূর্যের পৃষ্ঠ থেকে মাত্র 6.16 মিলিয়ন কিলোমিটার দূর থেকে উড়ে যাবে। এখন আপনি মনে করতে পারেন 6.16 মিলিয়ন কিলোমিটার, এটা কি যেই ব্যাপার? এটা তো অনেকটা দূরত্ব। তাহলে আমাদের পৃথিবীর অর্থাৎ বিভিন্ন স্তর রয়েছে, সূর্যেরও এরকম বিভিন্ন স্তর রয়েছে। এর মধ্যে একদম বাইরের স্তরটির নাম হলো করোনা। এই বাইরের স্তরটি অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত। 6.16 মিলিয়ন কিলোমিটার এই করোনা স্তরের মধ্যে দিয়েই পড়ে, অর্থাৎ পার্কার সোলার প্রোব করোনার মধ্যে দিয়েই উড়ে যাবে। এখন একটা কথা শুনলে আপনি অবাক হবেন, যেখানে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা হলো প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস, সেখানে করোনার তাপমাত্রা 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এটা কিভাবে সম্ভব? এই গ্রাফটি দেখলে আপনি এই জিনিসটা ক্লিয়ার করতে পারবেন। কিন্তু এত তাপমাত্রায় মহাকাশযানটির যন্ত্রগুলো কিভাবে টিকেছিল, সেটা জানলে আপনি সত্যিই অবাক হবেন। পার্কার সোলার প্রোবকে ঢেকে দেওয়া হয়েছিল থার্মাল প্রোটেকশন সিস্টেম TPS নামের এক ধরনের আশ্চর্য ঢাল দিয়ে, যা প্রায় 4.5 ইঞ্চি পুরু কার্বন কম্পোজিট শিল্ড। এটি সূর্যের পুড়িয়ে দেয়া তাপকে ঠেকিয়ে রাখে আর পার্কার সোলার প্রোব এর যন্ত্রপাতিগুলোকে নিরাপদ রাখে। এখন সৌরজগৎ সম্পর্কে এত তথ্য জানা প্রয়োজন কেন? 1859 সালে পৃথিবীতে এমন এক বিশাল সৌরঝড় এসেছিল যেটা টেলিগ্রাফ সিস্টেম একদম নষ্ট করে দিয়েছিল। এমনকি 1989 সালে এমন এক সৌরঝড় কানাডায় এমন ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছিল যে পুরো বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দিয়েছিল। ভাবুন তো, এখন যদি এক সৌরঝড় পৃথিবীতে আঘাত হানে, তাহলে আমাদের মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, স্যাটেলাইট সিস্টেম সবকিছুই ভেঙে ফেলতে পারে। পার্কার সোলার প্রোব আমাদের এই বিপদের আগাম সতর্কতা দিতে সাহায্য করতে পারে। এটি সৌরজগতের উৎপত্তি ও বিস্তারের কারণ বুঝতে সাহায্য করবে, যাতে আমরা ভবিষ্যতে এমন বিপর্যয় মোকাবিলা করতে পারি। বন্ধুরা, পার্কার সোলার প্রোব ইতিমধ্যে কিছু অবিশ্বাস্য তথ্য আমাদের সামনে এনে দিয়েছে। যেমন, প্রথমবারের মতো দেখা গেছে সূর্যের করোনা থেকে সৌরবায়ু নির্গত হওয়ার পদ্ধতি। দ্বিতীয়ত, সৌরবায়ুর গতি কিভাবে বদলায় এবং এটা পৃথিবীর উপর কিভাবে প্রভাব ফেলে তার একটি পদক্ষেপ। এমনকি সূর্যের চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন এর রহস্য উন্মোচিত করেছে। তবে সবচেয়ে বড় কথা হলো, এটা কেবলমাত্রই শুরু, এখনো অনেকটা আছে। অর্থাৎ মিশন এখনো চলছে আর প্রতিদিনই আমরা নতুন নতুন তথ্য উন্মোচিত করছি। পার্কার সোলার প্রোব আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে গেছে যেখানে আগে কেউ পৌঁছাতে পারেনি। সূর্যের রহস্য উন্মোচনের এই অভিযান আমাদের বিজ্ঞানকে আরো একটি ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য একটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনি যদি আপনার জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। দেখা হবে আবার অন্য আরেকটি রোমাঞ্চকর ভিডিওতে।
আল্লাহ হাফেজ।